এই আমাদের টাকওয়ালা বুদ্ধিজীবীরা এই রিসেন্টলি ঈদ উল ফিতর উপলক্ষে, আপনারা জানেন আমরা তো এগুলো বুঝি না, কি বিভিন্ন নাটক সিনেমা বের করি ঈদ উপলক্ষে মানুষকে খুশি মনোরঞ্জন দেওয়ার জন্য। এইরকম একটা নাটক সিনেমা আমাদের বাংলাদেশে বের করছে, যার নাম হচ্ছে রূপান্তর। এই রূপান্তর নাটকের মাঝ থেকে একটা মেসেজ দিতে চেয়েছে। সে মেসেজটা হচ্ছে যে ট্রান্সজেন্ডার রয়েছে, পুরুষ মহিলা দাবি করতে পারে, মহিলা পুরুষ দাবি করতে পারে। 40 বছরের পুরুষ হঠাৎ করে সকাল উঠে বাবাকে বলতেছে, বাবা আমি মহিলা হয়ে গেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার আমার এখানে ইনস্টেন এখানে অনেক মুসল্লি থাকতে পারে, বা অনলাইনের মাধ্যমে সারা দেশ তো দেখবে, পৃথিবীর মানুষ দেখবে, বাংলা ভাষাভাষী অনেকেই বলতে পারে, হুজুর আপনারা উগ্র কথা বলেন, আপনারা উগ্রতা ছড়ান না, এটা উগ্রতার কথা নয়। মনে রাখবেন, দেশ যতদিন থাকবে এই দেশ, আপনারা তো কয়েকজন গুটি কয়েক বুদ্ধিজীবী, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের বুদ্ধিজীবীর চেয়ে হাজার কোটি গুণ সবল ছিল ব্রিটিশরা, ঠিক কিনা বলেন? ব্রিটিশদের সামনে বুদ্ধিজীবীরা কিছু, কিন্তু ব্রিটিশটাকে দেশের মানুষ থেকে ইসলামকে বের করতে পারছে? পারে নাই। সেজন্য আমরা একটা কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এদেশের মানুষের কাপড় থাকুক না থাকুক, এদেশের মানুষের পেটে খাবার থাকুক বা না থাকুক, এই দেশের রন্ধ্রে রন্ধ্রে মানুষের ইসলামের প্রতি মহব্বত থাকবে, ঠিক কিনা বলেন? এই দেশ কাদের? শাহজালালের, এই দেশ খান জাহান আলীর, এই দেশ শাহ মাকদুমের, এই দেশ গাউসুল আজম মেজ ভান্ডারীর, ঠিক কিনা বলেন? এই দেশ শাহিনশাহ শ্রীকুটের প্রেমিকের, শাহিনশাহ শ্রীকুটের কদমের ধন্য এই দেশ। সুবহানাল্লাহ বল। এই দেশের মানুষের অন্য কিছু হোক বা না হোক, অন্য কিছু থাকুক বা না থাকুক, অন্তরে ইসলাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন। সেজন্য আমরা একটা কথা সব সময় বলি, এদেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের যে বাতাস বহমান আছে, আমরা স্বপ্ন দেখি আগামীর প্রজন্ম সেই ইসলামের সেই আলো শুধু বাংলাদেশ নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় পর্যন্ত প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন।